कृपया करके पेड़ काटना और प्राणियों को मार के खाना बंद कीजिए। ये सब प्रकृति की दी हुई देन है, आपकी पुश्तैनी संपत्ति नहीं। দয়া করে গাছ কাটা এবং প্রাণীদের মেরে খাওয়া বন্ধ করুন। এগুলো প্রকৃতির দেওয়া দান, আপনার পৈতৃক সম্পত্তি নয়। तो कैसे हो बंधुओं, आज हम आ चुके हैं दी ब्रो की चैनल पे। तो आज हम जो वीडियो देखने वाले हैं वो है साधो बाड़ी झमेला साधो ब्लॉग रोस्ट। तो चलिए देखते हैं, लेकिन इससे पहले नमस्कार, नमस्ते, वेलकम टू आवर चैनल बेंगली भाइब्स। बात करता हूँ मैं हिंदी और बांग्लाते। तो चलिए आज के वीडियो शुरू करते हैं। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। ও ভাই, এটা কি? এটা কে কাকে রোস্ট করছে? এটা তো সেই পেছন তুলে গুরুদশা পালন করার মেয়েটা। বলেছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। ইয়া ব্লগাররাও দেখি এখন রোস্টিং এর দিকে নেমে পড়েছে, মানে আলাদাই লেভেল সবার। যাই হোক, এই দুই গুণধর মহিলাদের মধ্যে একটু ঝামেলা লেগে গেছে শুনছিলাম। তো ওই ঝামেলাটা হালকা করে গভীরের মধ্যে এন্ট্রি নিয়ে একটু বিষয়টাকে বিশ্লেষণ করব। এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ তবে তার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, অনেকদিন ধরে এটা বলা হয়নি। এটা অনেকদিন আগে আমি দেখেছিলাম, কিন্তু আজকে ক্লিয়ার করব सुनो, বিষয়টা। ध्यान से सुनो। র্যাঙ্কিং দাও অ্যাজ এ বয়ফ্রেন্ড যদি বেছে নিতে হয়। তোমার বয়ফ্রেন্ড তুমি বলবে। চলো ছাপরি ভাইকে দিয়ে ছাপরি ভাই। আচ্ছা ছাপরি ভাই। চলো দিয়ে দিলাম, চলো দিয়ে দিলাম। এর মানে কি? আমি কি তোমার বাটি হাতে তোমার কাছে ভিক্ষা চাইছি যে আমার একটা গার্লফ্রেন্ড দাও? চলো ছাপরি ভাইকে দিয়ে ছাপরি। নাকি তোমার ব্যাংকে ঢোকা কন্যাশ্রী প্রকল্পের টাকাটা তোমার কাছে চেয়েছি যে তুমি এরকম করে বলছো চলো দিয়ে দিলাম? ओ भाई, ছাপরি ভাইকে দিয়ে ছাপরি। शुरू हो गया है भाई की रोस्ट। আমি 24 পেয়েছিলাম বলে এক নাম্বার বাড়িয়ে বলছো চলো দিয়ে দিলাম। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আমার এই আচ্ছা। ভিডিওটার মধ্যে একজন সুন্দর টাইপের কমেন্ট করেছে, সেই কমেন্টটা পড়ে আমার রক্ত আরো গরম হয়ে গেছে। ছাপরি ভাইকে গিয়ে মিষ্টি খাইয়ে আসিস, রোস্টের জন্য ফলোয়ার হয়েছে, না হলে কে চিনতো তোকে? আজ ভাইরাল হয়েছিস এদের জন্য। बात तो सही है। শুধুমাত্র এই মিষ্টিটা খাওয়ালে না বলে কত বড় যে একটা বাওয়ালি হতে পারে দেখো। আর শুধু একজন না, এই ভিডিওর মধ্যে এক ঢিলে দুই পাখি মারবো একেবারে। কোন ম্যাগির এত সাহস? ম্যাগিটা যখন বানিয়ে ফেলেছে তাহলে আমি আবার হালকা করে উপর থেকে মশলাটা ছড়িয়ে দিই। চলো। তো হ্যালো মিষ্টি বন্ধু দেন বান্ধবী, চলো আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও। তাহলে সুইটহার্ট আর নামকে ভাট কানে গুজে নাও হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে। বুঝে নিয়েছি। থার্ড প্রথমে আসি এনার ব্যাপারে, যার সাথে সাধ্য বাড়ির ব্লগারের ঝামেলা লেগে গেছে। মানে ইনিও আরেক আলাদাই লেভেলেরই অবতার। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। যে কিনা ফেম পাবার জন্য তার দিদাকে দেখতে যায় শ্মশানে, কিন্তু সেটা ন্যাচারাল ভাবে নয়। যেই পোশাক পরে ইনি পাবে গিয়ে কোমর দোলান, সেই পোশাক পরে ইনি চলে গেছেন দিদার যেসব ক্রিয়ায়। हाँ भाई, बात तो सही है। বলো না একই ক্যাটাগরির মানুষদের মধ্যে লাগে, এরা আলাদা কিছু ক্যাটাগরি না, একই ক্যাটাগরি। দিদা মারা গেছে বলে পাবে ড্রেস পরে গেছিল, আর ওইদিকে কোন আত্মীয় মারা গেছিল বলে সেও পাবে যাবার মতো ড্রেস পরেই গেছিল। परंपरा प्रतिष्ठा अनुशासन। তোমরা রোস্টিং এ নেবে, রোস্টিংটাকে খারাপ করো না। সোশ্যাল মিডিয়াটাকে খারাপ করছো করো, সেটা আমরা দেখতে যাচ্ছি, কিন্তু রোস্টিংটাকে অন্তত খারাপ করো না। যে ও দিদারে নিয়ে কইছে দিদা মারা গেছে, ওর মা কিছু করছে না। তো তোর মা তোকে কেন বলবে? তোর মাও হয়তো শিয়ানা আছে। আমাদেরও রোস্ট করার একটা লিমিট থাকে। আমাদের যাকে নিয়ে রোস্ট করা হয় তাকে নিয়েই রোস্ট করি, তার মা বাবাকে ভিডিওর মধ্যে আনি না। আর তোমরা জিনিসটা পারবে না সেটা চেষ্টাও করতে যেও। और माँ बाबा को लाना भी नहीं चाहिए। সেই দেখো না, ভিড় টেনে ওঠার পর দুটো মহিলার মধ্যে ঝামেলা লাগলে যেরকম অবস্থা সৃষ্টি হয়, এরা ঠিক সোশ্যাল মিডিয়াটাকে ওই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। এই এতটা নোংরার মধ্যে চলে গেছিস একটা फेस देखो भाई लड़की का। এতটা নোংরা, এই তোর কন্টেন্ট, ও বাবা কি সুন্দর জ্ঞান দিচ্ছে। এই তোর কন্টেন্ট, এই তোর কন্টেন্ট। তুমি তো খুব ভালো কন্টেন্ট বানাবো। এই আমার content। তাহলে আমরা বাহ কি সুন্দর ড্রেস সেন্স। আবার অন্যকে জ্ঞান দেয়, তোমার পোশাক এসে বাচ্চা ঠিক করে দিচ্ছে। তুমি যে অন্যকে জ্ঞানটা দিচ্ছ, তোমার নিজের দিক থেকে জ্ঞানটা কোথায়? পুরো একবারে পাড়ার কাকিমাদের মতো স্বভাব। মানে নিজের ছেলে গায়ে মদ খেয়ে উল্টে থাকে, কিন্তু আমরা যদি বিড়ি খাই এসে আমাদের বাড়িতে এসে নালিশ করবে। बात तो सही है। জানিয়ে গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আমার মুখ দেখালে ভিউস আসবে, তোমার মুখ দেখালে বাল আসবে। তোমার মুখটা কি নিতা আম্বানির পদের মতো যে ওটা দেখালেই ভিউজ চলে আসবে? আর পুরনো স্বভাব তোমার গেল না বলো এখনো? তারা ছোট ক্রিয়েটর ছিল, এখন আমার থ্রুতে একটুখানি এগিয়েছে। তখনও ক্রিয়েটারের মধ্যে তুমি ভাগ করে এসছো, ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার বলে এসছো। আরে ক্রিয়েটার এর মধ্যে ছোট বড় কোথা দিয়ে হয়? আর যেই ক্রিয়েটারগুলোকে তুমি বলছো আমার মুখ দেখালে ভিউজ আসবে, আজকে তাদের জন্যই তুমি এই জায়গায় আসতে পেরেছো। এই পুরনো কথাটা ভুলে যেও না, নইলে তোমার চ্যানেল তো আবার সাধ্য বাড়ি সার্চ করলেই চলে আসে। এমন বলো
কাকে নিয়ে বলবো যেই মেয়েটা না খুব মিষ্টি কিন্তু এই জন্য বলে কারণ মিথ্যে মিথ্যে প্রশংসা কখনো করতে নেই, করলে সেই এইভাবেই বার খেয়ে যায়। আই নো আমি আমার চ্যাটার বাল। তোমাকে কিন্তু মিষ্টি বলার আগে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে বলো গার, এমন বলো গার কি, তাহলে এর থেকে কি প্রমাণ হয় যে তুমি মিষ্টি হলেও গারের মতো মিষ্টি। আর হ্যাঁ এটা বলতে পারো তোমার আগের লুকটা মিষ্টি ছিল, কিন্তু এখনকার যে লুকটা তুমি করেছো আমার মুখ দেখালে ভিউজ আসবে। ওই সবুজ রঙের শাকচুন্নিটা এখন বেশি ভালো লাগছে আমার এই লুকটার থেকে। শখের মানুষ ত্যাগ করেছি বস। রোস্টিং এর রিপ্লাই কবে আসবে? চলে এসেছি রিপ্লাই নিয়ে। তোমাদের কে বলেছে রিপ্লাই দিতে? এখানে কি আন্তাক্ষরী খেলা হচ্ছে? এদিক দিয়ে একটা কথা বলবে, ওদিক দিয়ে আবার তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকজন আরেকটা কথা বলবে। কে আছে তোমাদের রিপ্লের অপেক্ষায়? একজন দুজন যারা ওই ঝগড়া দেখতে পছন্দ করে, বাদ বাকি আমরা কেউ চাই না তোমাদের রিপ্লে। আর একটা কথা, সবাই বলছে সবার মুখ দেখে নাকি সবাই ভিউজ কামিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করছি? বাল ছিড়ছি? তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। আমার এই বাচ্চা সুন্দর মুখটা নিয়ে যে নিজে ভিউজ কামাচ্ছিস সেটা আগে বল। মুখ দেখালেই যদি ভিউজ কামানো হয়ে যেত তাহলে আমি আলবালের মতো এবিসিডি বুকে যেতাম আর পাশে তোমার ছবি লাগিয়ে রাখতাম, তাহলে সেটা তো মিলিয়ন ভিউজ চলে আসতো। ভিউজ পেতে গেলে নিজেকে খাটতে হয় আর লজিক রেখে কথা বলতে হয়। আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ইনলজিক্যাল পদ্ধতি অবলম্বন করা, যেটা তোমরা দুজনেই করছো। চোরে চোরে শুনেছিলাম মাস্তো তো ভাই হয়, কিন্তু চোরে চোরের মধ্যে যেভাবে খাড়াখাড়ি লেগে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। बात तो सही है। ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো। নিজের রাজ্যের লোককে অপমান করে পোষাচ্ছে না বলো, তাই অন্য দেশকে নিয়ে আবার টানাটানি করছো। আফ্রিকান ম্যাগি নাকি? আফ্রিকান লোকেদের নিয়ে যে ম্যাগির তুলনা করছো, তাহলে কি তোমার কি ম্যাগির বিজনেস আছে নাকি আফ্রিকায়? धोती खोल रहा है। তুই আমাকে কি বললি? ম্যাগি তো। আর তুই বল তো কি? খা 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 কি খা 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 খা? খা 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 খা। কি সুন্দর রোস্টিং এর নমুনা, এদিকে খাঁখা খাখা, ওদিকে ম্যাগি। কত সুন্দরভাবে রোস্টিং এদের, মানে নম্র ভদ্র ভাষায় সুনির্দিষ্টভাবে একদম সাধু ভাষায় রোস্টিং যাকে বলে। আচ্ছা তোদের এরকম রোস্টিং এর উপর আমি ছাচ্ছার করে মুতে দিই। দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহিত দিকে আমি পাদও দিই না। তুমি তোমার ঘরে পাদো, তুমি তোমার বারান্দায় পাদো, তুমি তোমার বাথরুমে গিয়ে পাদো, তুমি তোমার বয়ফ্রেন্ডেরকে কম্বলের ভেতর ঢুকিয়ে সেখানে পাদো, লোকের মুখে কেন পাদবে? এমন ভাবে পড়লে যেন মনে হয় ছোট থেকে বড় অন্যের মুখে পেদে পেদেই তারপরে হয়েছে। কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? এর মধ্যে আবার ডিফারেন্স? হ্যাঁ ভাই, তাহলে আমি সত্যি মাথা মোটা, আমার মাথায় বুদ্ধি নেই। অনুষ্ঠানে যাওয়া, কিন্তু কি অনুষ্ঠানে যাওয়া আর সেই অনুষ্ঠানের মধ্যে কিভাবে যাওয়া সেটা তো সবাইকে চুলচেরা বিশ্লেষণ করে দিতে হবে নাকি? সেই গুরুদশার কথা তুমি ভুলে গেছো নাকি? ওই পদ বেঁকিয়ে যে গুরুদশা মারিয়েছিলে। আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু দোষ তোমারও ছিল আর দোষ এনারও আছে, তাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করো না, গলা জড়িয়ে নাও। তারপর একটু ঘেটে দেখলাম যে শ্রাদ্ধ ব্লগার। তুই তো শ্রাদ্ধ করে উঠেছিস না? আর তুমি তো বাল ছিঁড়ে উঠেছো না? একজন বাংলা চুরি করেছে আর একজন চাট চুরি করেছে, কিন্তু এ ওকে দোষ দিচ্ছে আর সে তাকে দোষ দিচ্ছে। আমার কথা বলছিস? আমাকে কে সাপোর্ট করছে না করছে আমার অন্য ভিডিওতে গিয়ে দেখে আয় তো আমাকে সাপোর্ট করছে না করছে। হ্যাঁ খুব সুন্দর সাপোর্ট করছো তোমার লোকে, তোমার সাপোর্টের নমুনা আমি দেখে নিয়েছি কমেন্ট বক্সে গিয়ে। মানে যা সুন্দরভাবে তুমি মানে নম্র ভদ্রভাবে সেজে গেছিলে দিদার শেষক্রিয়ায়। তাহলে তুমি একদিন বুঝবে কার্মা বলে একটা জিনিস আছে। আমরা সবাই একদিন টপকে যাবো আর আমাদের নাতিপুতি হবে, কিন্তু তোমার নাতিপুতি একটুখানি ইউনিক হবে, কারণ তোমারই তো বংশ থাকবে সেখানে। দেখবে তোমার শেষক্রিয়া তারা সেল ফাটাচ্ছে, আনন্দ করছে, থেকে দেখবে নিজের ভিউটা কত সুন্দর লাগছে। সঠিক বলেছেন। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে টাইম করে বাজিয়ে দিতে পারে। मजा आ गया भाई। दीप ब्रो भी भाई अलग लेवल का रोस्ट करता है भाई सच में। तो आप लोगों को भी अगर वीडियो अच्छा लगे तो जरूर लाइक कर देना, और वीडियो नहीं अच्छा लगे तो हमेशा की तरह कमेंट सेक्शन खुला है, उधर जाके गालियां बक देना। लेकिन एक चीज जरूर करना, वो क्या? कृपया करके वेज खाना स्टार्ट कर दो बंधुओं, वेज खाना स्टार्ट कर दो, और प्राणियों को मार के खाना और पेड़ काटना भी बंद करो प्लीज। ओके, टाटा।